হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি পিয়ারলেস হসপিটালের ঠিক পেছন সাইডে। আর এই যে সোজা রাস্তাটা চলে যেতে আপনারা দেখছেন, এটি নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে। আর এই ডান দিকে যে রাস্তাটা আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি হাইল্যান্ড পার্কে গিয়ে উঠেছে। এখান থেকে আপনারা মেট্রো রেলওয়ে স্টেশনের অপশন তো পাচ্ছেন, সঙ্গে আপনারা একদম কাছেই ইএম বাইপাসেরও অপশন পেয়ে যাচ্ছেন। আর এই প্রাইম লোকেশনে আপনারা পাশাপাশি দুটি বিল্ডিং দেখতে পাচ্ছেন, G+4 স্টোরেজের বিল্ডিং। আপনারা প্রতিটি ফ্লোরে একটি করে ফ্ল্যাট পেয়ে যাবেন। দুটি টাওয়ারে ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরে 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাট আপনারা পাচ্ছেন। তাছাড়া দুটো বিল্ডিংয়েই টপ ফ্লোরে আপনারা 2 BHK সঙ্গে ওপেন টেরেস আপনারা পেয়ে যাবেন। পাশাপাশি দুটি টাওয়ার এবং টোটাল 8টি ফ্ল্যাট নিয়ে এই সোসাইটিটি তৈরি। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আর এই সোসাইটির দুদিকে আপনারা মেন রাস্তা পেয়ে যাচ্ছেন। এখানে আপনারা ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিং পেয়ে যাবেন। একে অপরকে ডিস্টার্ব না করে আপনারা গাড়ি নিয়ে বাইরে বেরিয়ে যেতে পারবেন। ইন্ডিভিজুয়াল কভার কার পার্কিংগুলি খুবই বিগ সাইজের। এখন আমি কভার কার পার্কিং থেকে বিল্ডিং এর প্রিমাইসেসের মধ্যে প্রবেশ করলাম। এখানে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। আজকে আমি 1650 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি ফার্স্ট ফ্লোরে দেখাবো। এখন আমি আপনাদেরকে বিল্ডিং এর ফার্স্ট ফ্লোরে নিয়ে চলে এলাম। বাম দিকে আপনারা লিফটের ফ্যাসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি সাউথ এবং ইস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের মধ্যে প্রবেশ করব। তার আগে আপনারা যে মেন দরজাটি দেখতে পাচ্ছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। এখন আমি সাউথ এবং ইস্ট ফেসিং মুভ করে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। আর এই ড্রয়িং রুমটি বিগ সাইজের। এই ড্রয়িং রুমটি লম্বাতে 13.5 ফুট এবং চওড়াতে 10.5 ফুট। আর এই ড্রয়িং রুমে আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের জানালা পেয়ে যাচ্ছেন। দেখুন, এই জানলা থেকে সাউথ ওয়েস্ট ফেসিং যে রোডটি আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর সামনের যে প্রাচীরটি আপনারা দেখছেন, এটি হচ্ছে পিয়ারলেস হসপিটালের বাউন্ডারি। এখন আমি আপনাদেরকে ড্রয়িং রুম দেখালাম। এই যে বাম দিকের যে ওয়ালটা আপনারা দেখছেন, এই বাম দিকের ওয়াল থেকে ডান দিকের যে এন্ট্রি গেট আছে, এইখান থেকে আপনারা ডাইনিং রুমটি পেয়ে যাচ্ছেন। আর এই ডাইনিং রুমটি 16.2 ফুট লম্বা এবং 11 ফুট চওড়া। আর এই ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। এই বক্স জানালাটা আপনারা নর্থ এবং ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ডাইনিং রুমের সঙ্গে আপনারা একটা কমন টয়লেট পেয়ে যাচ্ছেন। আমি এখন আপনাদেরকে কমন টয়লেটে নিয়ে চলে এলাম। কমন টয়লেটে ঢুকে এখানে আপনারা হাত মুখ ধোয়ার জন্য বেসিনের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর বেসিনের ঠিক উপরের দিকে আপনারা একটা জলের কলের অপশন পেয়ে যাচ্ছেন। আর এই জলের কলের ঠিক উপরেই আপনারা স্নানের জন্য শাওয়ারের পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই শাওয়ারের ঠিক ডান দিকে ঠান্ডা এবং গরম জলের জন্য আপনারা গিজারের পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই গিজারের পয়েন্টের ঠিক ডান দিকেই উপরে আপনারা একটা এক্সস্ট ফ্যানের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। আর এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলা পেয়ে যাচ্ছেন। আর এই বক্স জানলার নিচেই একটা সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটি কোমোড লাগিয়ে দেওয়া হবে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কমন টয়লেট থেকে বেরিয়ে ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং রুম থেকে আমি এখন আপনাদেরকে ফার্স্ট বেডরুমে নিয়ে যাব। আর এই ফার্স্ট বেডরুমের যে মেন দরজাটা আপনারা দেখছেন, খুবই প্রিমিয়াম কোয়ালিটি। আর এই ফার্স্ট বেডরুমটি লম্বাতে 12.1 ফুট এবং চওড়াতে 11 ফুট। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমটি আপনারা ইস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে ওয়াল আলমারির জন্য খুব একটা সুন্দর জায়গা করে দেওয়া রয়েছে। আর ওয়াল আলমারির ঠিক উপরেই
মেটেরিয়াল স্টোরেজের জন্য একটা জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি আপনাদেরকে ফার্স্ট বেডরুম থেকে ডাইনিং রুমে নিয়ে চলে এলাম। আর এই ডাইনিং রুম থেকে আমি আপনাদেরকে কিচেন রুমটি দেখাবো। আর এই কিচেন রুমে প্রবেশ করার আগেই যে মেন দরজাটি দেওয়া রয়েছে এটিও প্রিমিয়াম কোয়ালিটির। আর এই কভার কিচেন রুমটিও বিগ সাইজের। এই কভার কিচেন রুমটি লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 5 ফুট। আর এই কভার কিচেন রুমের সঙ্গে আপনারা এখানে একটা ব্র্যান্ডেড কোয়ালিটির জলের কল এবং স্টিলের সিঙ্ক লাগিয়ে দেওয়া থাকবে। এখানে আপনারা অ্যাকোয়াগার্ডের জন্য পাওয়ার পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এই কিচেন রুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলা পাচ্ছেন। জানলার ঠিক উপরেই এক্সজস্ট ফ্যান বা কিচেন চিমনি পয়েন্ট পেয়ে যাচ্ছেন। আর এখানকার যে ওয়াল টাইলসগুলো সবই প্রিমিয়াম কোয়ালিটির। কিচেন রুমে ফ্রিজের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া হয়েছে। যেহেতু বিল্ডিংটি এখনো আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে, তাই বিল্ডিংয়ে টোটাল ধুলো বালি ময়লা পড়ে আছে। এগুলো রেডি হয়ে গেলে সব পরিষ্কার করে দিলে বিল্ডিংটি ঝাঁ চকচকে হয়ে যাবে। এখন আমি কিচেন রুম থেকে বেরিয়ে ডাইনিং রুমে নিয়ে চলে এলাম এবং ডাইনিং প্লেস থেকে আমি এখন আবার ড্রয়িং রুমে এলাম। ড্রয়িং রুম থেকে এখন আমি আপনাদেরকে সেকেন্ড বেডরুমে নিয়ে যাব। দেখুন এই সেকেন্ড বেডরুমটিও বিগ সাইজের, লম্বাতে 11.5 ফুট এবং চওড়াতে 10.7 ফুট। আর এখানকার রুমের যে ফোল্ড টাইলসগুলি দেওয়া রয়েছে সবই প্রিমিয়াম কোয়ালিটি। আর এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা একটা বিগ সাইজের ব্যালকনি পেয়ে যাচ্ছেন। দেখুন আমি ব্যালকনিটি আপনাদেরকে দেখাচ্ছি। ব্যালকনিটি লম্বাতে 8.2 ফুট এবং চওড়াতে 3.5 ফুট। আর এখান থেকে আপনারা রাস্তার ভিউটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার আপনাদেরকে ব্যালকনি থেকে সেকেন্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা দুটো জানালা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক ডান দিকেই ওয়াল আলমারির জন্য অনেক বড় জায়গা করে দেওয়া রয়েছে। আর এই ওয়াল আলমারির ঠিক উপরেই মেটেরিয়াল স্টোরেজের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। এখন আমি সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই ড্রয়িং রুম থেকেই আমি আপনাদেরকে এখন থার্ড বেডরুমে নিয়ে যাচ্ছি। আর থার্ড বেডরুমটিও লম্বাতে 11 ফুট এবং চওড়াতে 10 ফুট। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা একটা অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছেন। আর এই অ্যাটাচ টয়লেটটিও লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 3 ফুট। এখানে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিন এবং জলের কল লাগিয়ে দেওয়া থাকবে। আর এখানে স্নানের জন্য আরেকটা ব্র্যান্ডেড কোয়ালিটি জলের কল লাগিয়ে দেওয়া থাকবে। তার ঠিক উপরে স্নান করার জন্য শাওয়ারের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। উপরে আপনারা এক্সজস্ট ফ্যানের জায়গা করে দেওয়া রয়েছে। এক্সজস্ট ফ্যানের নিচে একটা বিগ সাইজের বক্স জানালা আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই জানলার ঠিক নিচেই আপনারা একটা সুন্দর কোমোড পেয়ে যাবেন। তাছাড়া এই কমন টয়লেটটিতে আপনারা একটা হ্যান্ড শাওয়ারের পয়েন্টও পেয়ে যাচ্ছেন। এখন আমি আবার অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে থার্ড বেডরুমে নিয়ে চলে এলাম। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি ওয়াল আলমারির জায়গা পেয়ে যাচ্ছেন। আর এই ওয়াল আলমারির ঠিক উপরে মেটেরিয়াল স্টোরেজের জন্য জায়গা করে দেওয়া রয়েছে। তাছাড়া এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা দুটো বিগ সাইজের বক্স জানালা পেয়ে যাচ্ছেন। আর এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা আরও একটি অ্যাটাচ ব্যালকনি পেয়ে যাচ্ছেন। অর্থাৎ 3 BHK ফ্ল্যাটে আপনারা দুটো অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। ব্যালকনিটি লম্বাতে 10 ফুট এবং চওড়াতে 3 ফুট। দেখুন এই ব্যালকনি থেকে আমি রাস্তার ভিউ এবং পিয়ারলেস হসপিটালের যে সোসাইটি আমি আপনাদেরকে দেখাচ্ছি। আজকের এই 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাটের প্রতি স্কোয়ার ফিটের দাম রাখা আছে 5800 টাকা করে। আপনারা যদি 1650 স্কোয়ার ফিট ফ্ল্যাটটি কেনেন তার জন্য আপনাকে দাম দিতে হবে 95,70,000 এবং সঙ্গে যদি আপনারা কভার কার পার্কিং নেন, কার পার্কিংয়ের মূল্য রাখা আছে 6 লাখ রুপিস। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন এবং ফ্ল্যাটটি যদি আপনাদের পছন্দ থাকে তাহলে বসলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে।
যদি আপনাদের এই 3 BHK ফ্ল্যাটের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ঠিকানা ওয়ান চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং পাশে থাকা বেল আইকন বটনটি অন করে দিন। তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যারা আপনারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন, চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।